আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু আমাদেরকে একটু ওই মিনার ভাই বের করতে করতে আমাদেরকে একটু বলেন ভাই, আপনার হিন্দু ধর্ম কেন সত্য? আহ, আমাদের হ্যাঁ, আমাদের ধর্ম সত্য, কারণ আমাদের ধর্মে সব রকমের মানে যদি কেউ খারাপ কাজ করে তো মানে আহ, ব্যক্তির খারাপ কাজের ওপর তার মানে ব্যক্তির কাজের ওপর তার বিচারটা নির্ভর করে। এটা আচ্ছা বোঝায়। আচ্ছা, এখন ধরেন এই সেম কথাটা যদি আমি বলি, সেম কথাটা, তাহলে কি আমি আমার ধর্মটা সত্য হয়ে যাবে? যে কেউ যদি আহ, খারাপ কাজ করে তাহলে সে সাজা পাবে, এটা তো বাংলাদেশের আইনে লেখা আছে। তার মানে কি বাংলাদেশের আইন কি আপনি ধর্মগ্রন্থ হিসেবে মানবেন আজকে থেকে? না, ধর্ম তো একটাই হয়। তাইলে এসে যে আপনার সত্য কেমন প্রমাণিত করলেন আপনি? আপনি আমাদেরকে বলেন যে কেন আপনার ধর্মটা সত্য। আমরা তো এটা মানলাম যে আপনার ধর্মে কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার বিচার আছে, ওকে ফাইন, আপনার তো খাতিরে মানে মাইনে নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে এর দ্বারা তো সত্যতা তো প্রমাণ হচ্ছে না। এটা তো অন্য ধর্ম, অন্য প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে বলা আছে যে কেউ যদি অন্যায় করে তাহলে সে সাজা পাবে। তো এখন কি আপনি রাষ্ট্রকে কি বলবেন যে সেটা ধর্ম? না, তাই না? এর মাধ্যমে তো আচ্ছা, সত্যতা প্রমাণ এখানে হয় না। আমার হ্যাঁ বলবো বলবো, হ্যাঁ হয়ে গেছে হুম, আপনার বলা। হুম, আমি বলেন। বলছি, হ্যাঁ হ্যাঁ। হুম। যেমন কোরআনে একটা আয়াত আছে, কোরআন যে কোরআন কোরআনের চাঁদের কথা বলার দরকার নাই তো, কোরআনের কথা বলার দরকার নাই তো, আপনি বলবেন যে আপনার আচ্ছা হিন্দু আচ্ছা, ধর্ম কেন সত্য। হুম। হ্যাঁ। তো আপনার আচ্ছা, আমাদের ধর্মে আচ্ছা আপনাদের ধর্ম সত্য না, কারণ হচ্ছে আপনাদের ধর্মে বলা আছে যে আরে আমাদের ধর্ম আল্লাহ সত্য না মিথ্যে ক্ষমা এটা তো করে, আপনারা জিজ্ঞেস করেন তো। আপনাদের আরে আল্লাহ আপনারা ক্ষমা কি করে, জিজ্ঞেস করছি ভাই? আমাদের আরে গড আপনারা কি ক্ষমা জিজ্ঞেস করে করছি না। রে ভাই? আজব আমাদের কথাবার্তা ভাই, আপনারা কি ওটাই তো জিজ্ঞেস করছি? ওটাই তো আপনাদের গড ক্ষমা করে, আরে আমাদের গড ক্ষমা মূর্খটা, করে না, আমাদের ওটাই তো ধর্ম, বলা। আমাদের ধর্ম সত্য না মিথ্যে এটা তোরা জিজ্ঞেস করে নাই তো। এগুলা যে আসে যে ব্রেইন নষ্ট মানে কি, নাই কিছু নাই আচ্ছা এদেরকে আচ্ছা, সুন্দর শান্ত ভাই, আমরা তুই তো করে না করে একটু আমরা শান্ত হ্যাঁ? হই। আচ্ছা হ্যাঁ আমাদের আপনাকে গেস্ট। সুন্দর করে জিজ্ঞেস করতেছি ভাই, আপনার ধর্ম সত্য কেন সেটা বলেন ভাই। আরেকজনের ধর্ম মিথ্যা হলে বা আরেকজনের ধর্ম সত্য হলে সেখানে তো আপনার ধর্ম সত্য মিথ্যা প্রমাণ হয় না, তাই না? আপনার ধর্ম কেন সত্য সেটা আপনি আমাদেরকে দেখান। ধর্ম সত্য এটার আর কি প্রমাণ হতে পারে? আমাদের ধর্মে অনেক ভালো মানে কি বিষয় আপনি আছে। বলতে চাচ্ছেন আপনার ধর্ম সত্য এটা প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করেন আপনার ধর্ম সত্য? আমাদের ধর্মের দর্শনটা আমার যুক্তিযুক্ত লাগে, ওই জন্য লজিক্যাল লাগে। হ্যাঁ, সেই সেই যুক্তিটা একটু আমাদের সামনে উপস্থাপন করেন এখানে, আমরা একটু দেখি সেই যুক্তিটা কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের ধর্মের যেই যুক্তিটা আমার সব থেকে যুক্তিযুক্ত লাগে, যে হুম আমাদের ধর্মে আমি আগের দিনও বলেছিলাম যে আমি ক্রিয়েটার গড মানি না। তো হুম। ক্রিয়েশন যেটা হয় সেটা আমার কাছে লজিক্যাল লাগে না। তো আমি ক্রিয়েশন মানি না, আমি ম্যানিফেস্টেশন মানি। ম্যানিফেস্টেশন মানে আপনি বলতে এই চাচ্ছেন যে আমরা আমরা হ্যাঁ, সবাই এই প্রকৃতি সবকিছু হচ্ছে যে ঈশ্বরের অংশ, তাই তো? আহ, মানে অংশ আবার অংশ নাও একই সঙ্গে। অংশ অংশ আবার অংশ না কিভাবে হইলো? দুটো একসঙ্গে হওয়া সম্ভব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, দুটো একসাথে কিভাবে হয়? মানে দুটো যদি কন্ট্রাডিকশন, একই সাথে কি মেরিট ব্যাচেলর হওয়া সম্ভব বা স্কোয়ার সার্কেল এগুলো হওয়া সম্ভব? আহ, না না না, দেখুন দেখুন, আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি। হুম, আহ, বলেন। যেমন জল আর ঢেউ, জল আর ঢেউ হুম, কি আলাদা? এগুলো তো একটা আরেকটার বিপরীত না তো। ওটাই জল তো। আর ঢেউ তো একটা আরেকটার বিপরীত না তো, কিন্তু আপনি যখন না, বলতেছেন যে, শুনেন, হ্যাঁ, আপনি যখন বলতেছেন যে অংশ আবার অংশ না, এটা তো হচ্ছে যে একটা আরেকটার বিপরীত। যেমন আমি এখন আছি আবার নাই, এটা একটা 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 আরেকটার সাথে বিপরীত। বুঝতে হ্যাঁ, পারছেন? তো দুটো হুম। দেখুন, আমাদের যে দর্শন, আমাদের যে ফিলোসফি, তার মধ্যে দুটো রিয়ালিটি আছে। এটা বুঝতে পারছেন আপনি? ভাই আপনি কি রিয়েলিটি আছে এখান থেকে কিছু প্রমাণ হয়নি তো, বলেন আপনি আগে পয়েন্ট মেক করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মানি, এবার আপনারা হয়তো নাও মানতে পারেন, তাদের কিছু আসে না। আরে ভাই তো আমি মানি কে মানি মানার উপরে তো কিছু আসা যায় না। আপনি এখানে আমাদেরকে অবজেক্টিভলি এভিডেন্স দিবেন যে এই কারণে আপনার ধর্মের এই ফিলোসফিটা সত্য, সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা মানি সেটা হচ্ছে ওয়ার্ল্ড হচ্ছে মানে ক্রিয়েট হতে পারে না, ওয়ার্ল্ড সবসময় প্রশ্ন ছিল কি ইটারনালি। বুঝছেন? প্রশ্ন ছিল আপনি বলছেন যে ষষ্ঠ সৃষ্টি এক হতে পারে, হ্যাঁ এটা কিভাবে এক হতে পারে? বা আমি তখন আপনাকে প্রশ্ন করছিলাম যে তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন যে ষষ্ঠা, মানে আপনি বলতেছেন ষষ্ঠা সৃষ্টি যেমন আমি আপনাকে স্কোয়ার সার্কেল হতে পারে বা মেরিট বেসিস হতে পারে, তখন আমার আপনি কি বললেন যে দুটো একসাথে হতে পারে, তো আমি আপনাকে এই উদাহরণগুলো দিলাম। তখন আপনি বলতেছেন কি যে একটা উদাহরণ দিলাম জল আর ঢেউ, এই যেরকম দুটো একই সাথে হতে পারে, মানে জল আবার সেই জলের মধ্যে ঢেউ হচ্ছে, একইভাবে আপনি হুম বলতেছেন যে স্রষ্টা সে সে সৃষ্টির অংশ আবার অংশ না, কিন্তু হুম হুম। দুটো তো মিলল না। এখন আপনি আমাদেরকে এটা বোঝাবেন যে কিভাবে স্রষ্টা সৃষ্টির অংশ আবার অংশ না, এটা কিভাবে হতে পারে? একই সাথে তিনি অংশ আবার অংশ না, এটা কেমনে?
কেমনে পসিবল এটা বুঝে দেন। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। যেমন একটা মাটির পাত্র, ঠিক আছে? মাটির পাত্র তৈরি করতে গেলে মাটির একটা মূল উপাদান। তো মাটিটা আছে, পাত্রের মধ্যে মাটি আছে, আর মাটিটা তার আগে থেকেও এক্সিস্ট করছে। তো দুটোই একই, মূল উপাদানটা আরে এক। ভাই তো মানে এই যে ব্রেন নিয়ে আছেন, মাটির পাত্র, শুনেন হ্যাঁ, বলেন, মাটির পাত্র, এগুলো তো একটা একটার সাথে সাংঘর্ষিক অবস্থান না তো, কিন্তু কোনো কিছু একই সাথে আছে আবার নাই, এটা তো একটা সাংঘর্ষিক অবস্থান। আপনি বুঝতে পারছেন কথাটা এখন? ওটা তো দুটো রিয়ালিটিতে দেখুন, বাস্তবিক reality? যে রিয়ালিটি যেটা আপনি প্রমাণ করতে, মানে যেটা পরীক্ষা করতে পারেন, যেটাকে এমপেরিক্যাল একটা বলে না ওয়ার্ল্ড, এমপেরিক্যাল ওয়ার্ল্ড, যেটা আমরা বুঝতে পারছি। যেমন আপনি আমি মানে দেখে মনে হচ্ছে আমরা রিয়েল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়েল নয়, আমরা একটা আরে ভাই সিমুলেশন। আমরা যদি অ্যাকচুয়ালি রিয়েল না হই, রিয়েল না, আপনি যে সিমুলেশন ওয়ার্ডটা শুনে নিন, সিমুলেশন। সেটাই তো বলতেছি ভাই, তাহলে আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো তো শুধু রিয়েল না তো। আপনি যদি বলেন সবকিছু বিভ্রম, আপনি যে আয়সা বলতেছেন আপনার ধর্ম সত্য, এই কথাটা তো বিভ্রমের ফলাফল। আপনি যে আয়সা বলতেছেন যে আপনার ধর্ম নাকি বলছে, আপনার ধর্মের মতে নাকি, আপনার দর্শন মতে নাকি আপনি ক্রিয়েশন মানেন না, এটা তো বিভ্রমের ফলাফল। আপনি বলতেছেন যে কি একই সাথে আপনার ক্রিয়েটর, সে সৃষ্টির অংশ আবার একই সাথে অংশ না, এই কথাটাও তো বিভ্রমের ফলাফল। তো বিভ্রমের ফলাফল কি কখনো সত্য হতে পারে নাকি ভাই? তো দেখুন, দুটো রিয়ালিটি, যেগুলো বাস্তবিক রিয়ালিটিতে এটা সত্য, কিন্তু যেটা আলটিমেট রিয়ালিটি, সেক্ষেত্রে কিছুই এক্সিস্ট করে না। হ্যাঁ, আরে আলটিমেটলি কালকে উনি আমার সাথে ভাই একটু ফ্লোটা নষ্ট করে দিন, এটা কাট হবে সুন্দর একটা। আচ্ছা, আলটিমেট রিয়েলিটি বলতে যদি কিছু এক্সিস্ট না করে, তাহলে আপনি কেমনে বুঝলেন ওটা আলটিমেট রিয়েলিটি? আলটিমেট রিয়ালিটিটারই তো মানে যেটা রিফ্লেকশন, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড। আরে তো তাহলে আলটিমেট রিয়েলিটি তো আছে, তাই না? আমার কথা হচ্ছে যে আপনি আচ্ছা ঠিক আছে আছে, তাহলে এখন আপনি আমাকে এটা বুঝান যে কিভাবে স্রষ্টা সৃষ্টির অংশ আবার অংশ না, এটা কিভাবে? ওই যে বোঝালাম, আপনি বুঝতে চাইছেন না বা পারছেন আরে না। আমি নাকি বুঝতে চাইছি না, মানে আপনি বুঝতে চাইছেন না। হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করছি আবারও। যেমন মাটি আর পাত্র দুটোই আলাদা নয়। মাটির মধ্যেই পাত্রটা সুপ্ত অবস্থায় থাকে। তো মাটিটাকে শুধু শেপ দিলেই একটা পাত্র তৈরি হয়ে যায়, সেইটাই আর কি। ওই পাত্রটা যদি মাটিটা হচ্ছে একই যুক্তিতে, শুনেন ভাই, বুঝছি তো ভাই, একই যুক্তিতে কি একজন মানুষ একই সাথে বিবাহিত আবার অবিবাহিত হতে পারে? না, সেক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, কেন সম্ভব না? তো সেটা ওয়ার্ল্ডের কোনো বিষয় পসিবল না। আরে কি ওয়ার্ল্ডের পসিবল আমি বুঝলাম না, মানে কেন পসিবল না সেটা বলেন তো। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা পসিবল না, কিন্তু মাটি আর শুনে নিন, মাটি আর পাত্র কি আলাদা? মাটির পাত্র। ভাই আপনার প্রশ্ন যেটা করছে ওটার উত্তর দেন, যে ঠিক আছে আমি আপনার যুক্তি মানে নিলাম, মাটি আর মাটির আলাদা না। আরে ভাই ঠিক আছে, বুঝলাম তো, মাটি দ্বারা গঠিত সেটা। এখন তাহলে একজন মানুষকে একই সাথে বিবাহিত আবার অবিবাহিত হতে পারে একই সাথে? আরে দুজনেই তো মানুষ, এটা সম্ভব। আমি তো বলি না দুজনে গরু ছাগল রে ভাই, আলাদাভাবে। হ্যাঁ, আমি কি বলছি নাকি তারা গরু ছাগল? কি আজব কথাবার্তা! আমি কি বলছি তারা গরু ছাগল? আমি বলছি তারা বিবাহিত আবার অবিবাহিত হতে পারে কিনা একই সাথে। না, এটা সম্ভব না। এটা আপনি কেন সম্ভব না? এটা কেন সম্ভব না একটু বুঝে দেন আমাকে সেটা। তাহলে এইটা বুঝলে আপনি বুঝতে যাবেন যে কেন আপনার ধর্মটা ভুল। বাস্তব লাইফে এটা পসিবল না। আরে কেন পসিবল না সেটা বলতে হবে তো। কারণ এটা একটা মানে ইললজিক্যাল কথা। এটা সাংঘর্ষিক কথা, আমি কিছু জানা না। এটা হচ্ছে যে একটা আরেকটার সাথে বৈপরীত্যমূলক কথা। এখন দেখেন, মাটি থেকে কোনো একটা কিছু তৈরি হওয়া, ধরেন মাটির পাত্র, এই যে দুইটার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, সে কারণে দুইটা ঘটতে পারে। কিন্তু একই সাথে কোনো কিছু আছে আবার নাই, এটা একটা সাংঘর্ষিকমূলক কথাবার্তা। যেমন আপনি এখন আছেন আবার নাই, এটা একটা সাংঘর্ষিকমূলক কথাবার্তা। মাটির পাত্র, আরে ভাই কথা শেষ করতে দেন ভাই। মাকড়সার জাল, দুধ, ছানা, তারপর হচ্ছে যে পান থেকে যে আপনার হচ্ছে যে লাল রং হয় সেটা, এগুলো একটার সাথে সাংঘর্ষিক না। কিন্তু আপনি যদি বলেন যে দুধ একই সাথে আছে আবার নাই, এটা সাংঘর্ষিক। আপনি যদি বলেন মাকড়সা একই সাথে আছে আবার নাই, এটা সাংঘর্ষিক। আপনি যদি বলেন যে মাটি একই সাথে আছে আবার নাই, এটা সাংঘর্ষিক। এগুলো হতে পারে না। তো একইভাবে আপনি বলতেছেন যে আপনার গড একই সাথে তিনি সৃষ্টির অংশ আবার অংশ না, তার মানে তিনি একই সাথে সৃষ্টির অংশ না, এটা সাংঘর্ষিকমূলক কথাবার্তা।
এটা তো কোনো হতে পারে। সাংঘর্ষিক না, আমি বোঝাতে পারবো পরে। হ্যাঁ, আরে কি বোঝাবো। পরে বুঝতে পারবেন ভাই, এখনই বুঝে এই দেখেন, আমি নিজে কথা বলতেছি না, দেখেন আমি এই যে দেখেন চ্যাট জিপিটি থেকে পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন চ্যাট জিপিটি পর্যন্ত ভাই এটা কি বলতেছে দেখেন। আমি জিজ্ঞেস করলাম যে ষষ্ঠ সৃষ্টির অংশ এবং অংশ নয় এটা কি সাংঘর্ষিক, সে বলেছে হ্যাঁ ষষ্ঠ সৃষ্টির অংশ এবং অংশ নয়। এই বক্তব্যটি সাধারণ অবস্থায় সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি হবে যদি একই অর্থে এবং একই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে, কারণ এটা একই সাথে একটি জিনিসকে এ এবং নট এ বলা হচ্ছে, এটা লজিক্যাল ল অফ নন কন্ট্রাডিকশনের বিরুদ্ধে যায়। অর্থাৎ কোনো বস্তু একই সময় একই অর্থে একই দৃষ্টিকোণ থেকে কোনো বৈশিষ্ট্য ধারণ করবে এবং করবে না, এটা অসম্ভব। সুতরাং এখানে একটা উদাহরণ দিচ্ছে, গাছটি সম্পূর্ণ লাল এবং লাল নয়, ষষ্ঠা জগতে সৃষ্টি জগতের অংশ এবং ষষ্ঠ সৃষ্টি জগতের অংশ নন, এটাও সাংঘর্ষিক যদি অংশ শব্দটা একই অর্থে ব্যবহৃত হয়। তো তবে কিছু দর্শন বা ধর্মীয় মতবাদে তারা ভিন্ন অর্থে এটাকে বলে থাকেন, যেমন ষষ্ঠা তার জ্ঞান ক্ষমতা দ্বারা সবকিছুতে সাথে আছেন, সত্তাগতভাবে অন্টোলজিক্যালি সৃষ্টির অংশ নন। আপনারা তো সত্তাগতভাবে অন্টোলজিক্যালি সৃষ্টির অংশ এটা মনে করেন, তাই না? কারণ আপনাদের সমস্ত কিছুর মধ্যে আপনারা ষষ্ঠার দেখতে পান, ষষ্ঠার অংশ মনে করেন, এবং মানুষকে কারণ আপনারা পূজা করেন, তো সেটা আলাদা বিষয়। তাহলে এখন আপনি আমারে বলেন যে আমি শুধু আমি নিজে বলছি না, এ থেকে পর্যন্ত আমি দেখা দিলাম আপনাকে, এটা কিভাবে, এটা তো কোনোভাবেই পসিবল না, কারণ এটা লজিক্যাল যে ফান্ডামেন্টাল যে সূত্র আছে সেগুলোর সাথে এটা ভায়োলেট করে, যে একই সাথে কোনো কিছু আছে আবার না, এটা হতে পারে না। এখন যেগুলোর কথা আপনি বলতেছেন, ওই যে মাটি থেকে পাত্র হয়েছে, এর কিন্তু এখানে তো মাটি তো আর পাত্র, মাটি তো মাটিই আছে এখনো, তাই না? তো আপনি তো এটা বলতে পারবেন না যে মাটি এখন মাটি পাত্র থেকে আলাদা হয়ে গেছে, তাই না? তো একইভাবে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যখন বলতেছেন যে আপনার ঈশ্বর সৃষ্টির অংশ, তাহলে তিনি আবার অংশ নন কিভাবে হবে? যে মাটি যেরকম পাত্রতে রূপান্তর হয়েছে সেখানে কিন্তু মাটি আছে, আবার ঈশ্বর যখন সৃষ্টির অংশ হয়েছে সেখানে কিন্তু ঈশ্বরই আছে, তাই না? তার মানে আপনি আপনার মূল যুক্তিটা হতে হবে কি যে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর আছে, তাই না ভাই? আবার আছে না এটা তো হতে পারে না, হয় আছে নাহলে না, এটাই তো হবে, তাই না? হ্যাঁ, তাহলে কি এখন আপনি বলেন, তাহলে আপনার ঈশ্বর তো সমস্ত সৃষ্টির অংশ, তাই তো? মানে সমস্ত সৃষ্টি জগৎ আপনার ঈশ্বরের একটা অংশ নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি আমার একটু বলেন তো ভাই, এই মলমূত্র এগুলি কি আপনার ঈশ্বরের অংশ? অবশ্যই, অবশ্যই। মলমূত্র আপনার ঈশ্বরের অংশ, তাই তো? আচ্ছা, অবশ্যই। ডাস্টবিনের নোংরা কীট পতঙ্গ পচা জিনিস এগুলো আপনার ঈশ্বরের অংশ? অবশ্যই। আর শোনাও তাই, শোনাও তাই। তাইলে তাহলে আপনার ঈশ্বর এমন একটা ঈশ্বর যে যার মধ্যে পচা জিনিস আছে, যার মধ্যে নোংরা জিনিস আছে নাকি? হ্যাঁ, তো কি সমস্যা? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা আপনি পাচ্ছেন না, ঠিক আছে, এটা দর্শকরা বুঝে হ্যাঁ, নিবে কি সমস্যা আছে। দেখেন উনি কত সুন্দর করে স্বীকার করে নিচ্ছে, ধন্যবাদ আপনাকে স্বীকার করার জন্য, যে ওনার ঈশ্বর পায়খানা মূত্র, তারপর হচ্ছে যে মানুষের মনে করেন হচ্ছে যে এই পচা জিনিস আর কি, যে কোনো পচা জিনিস, খাবার, পচা খাবার, ডাস্টবিনের নোংরা কীট, এগুলো ওনার ঈশ্বর। কি চমৎকার যুক্তি, কি চমৎকার ধর্ম! আপনারা বলেন, আপনারা কি এই ধর্ম অনুসরণ করবেন? যারা এই ধর্মের অনুসারী আছেন তাদেরকে বলতেছি যে নিজের বুদ্ধিটা বিবেকটা খাটাই একটু চিন্তা করে দেখেন। উনি নিজে এখানে বলতেছে। আচ্ছা, প্রথম একটা গেল এটা। দুই নম্বর বিষয় হচ্ছে যে দেখেন আমাদের আচ্ছা, হ্যালো। আরে হিট ব্লাস্ট ব্যাক কেন পসিবল, কেন কি করে ওটা সম্ভব সেটা বুঝে নিন আগে। বলতেছি ভাই শুনেন, আরে বলতেছি শুনেন, এতটা কম কেন? আরে বলতেছি ভাই শুনেন, শুনেন ভাই বলতেছি শুনেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মিনার ভাই আপনি খুঁজে পেলে বলিয়েন, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি এটা। 2 নম্বর পয়েন্ট ভাই হচ্ছে, আমি পেয়ে গেছি, এখন আমাকে একটু জিনিসটা তাহলে আমি বাংলায় 2 মিনিটে করে আমাকে আচ্ছা, আরো ঠিক আছে, 5 আপনি মিনিট জানেন। সময় দেন। হ্যাঁ, আপনারা 5 আচ্ছা, মিনিট ঠিক আছে। আলোচনা করেন, আমি হ্যাঁ, ঠিক বলতেছি আছে। শেষ হলে। ঠিক আছে, আপনি 5 মিনিটের মধ্যে আসেন। আচ্ছা, তাহলে এখন হিট ব্লাস্ট ভাই দেখেন, এই যে সৃষ্টি জগৎ যেটা আছে সেটা হচ্ছে যে একটা কন্টিনজেন্ট রিয়েলিটি, মানে নির্ভরশীল এগুলা। এখন আপনার ঈশ্বর যদি এই সৃষ্টি জগতের অংশ হয় তাহলে আপনার ঈশ্বরও নির্ভরশীল, তাই না? তাই না? হিট ব্লাস্ট ভাই, ঈশ্বর কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু আপনার ঈশ্বরের অংশ তো নির্ভরশীল অংশ। আপনি বললেন না, যেমন আমার অংশ কি, আমার হাত, তাই না? এই যে আমার হাতটা তো আমার অংশ, আমার চোখ, আমার সমস্ত কি, এগুলো তো আমার একটা আলাদা আলাদা পার্ট, এগুলা নিয়ে তো আমি গঠিত নাকি? এগুলো সবকিছু আমার অংশ, তাই না? আচ্ছা, মানে আমাকে একটা কথা বলতে দিন, আপনার হাতটা কি আপনি? না, এইটা তো আমি বলতেছি, আমার হাতটা তো শুধুমাত্র আমি না, মানে আমার এই পুরো জিনিসটা নিয়ে আমি। তাহলে এই পুরো জিনিসের মধ্যে এই যে প্রত্যেকটা আমার হাত, চোখ, এগুলো সবগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট থিং। এই ডিপেন্ডেন্ট থিং, এই কারণে আমিও ডিপেন্ডেন্ট থিং, তাই না? তাই না হিট ব্লাস্ট ভাই? হ্যাঁ। তাহলে আমি একইভাবে আপনার ঈশ্বর, যিনি সমস্ত ডিপেন্ডেন্ট থিং তার একটা মানে তার অংশ,
তার মানে তিনিও তো হচ্ছে যে ডিপেন্ডেন্ট হয়ে গেছে নাকি? কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, কার উপর? আরে ঈশ্বরের অংশ না, আপনি বলেন ঈশ্বর আর সৃষ্টি জগৎ সবকিছু এক, তার মানে না না, সৃষ্টি কার জগৎ উপর একটু বোঝান, কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে একটু বোঝান। কার উপরে ডিপেন্ডেন্ট সেটা পরে, ডিপেন্ডেন্ট কিনা সেটা বলেন। কোনো অ্যাঙ্গেল থেকে ডিপেন্ডেন্ট হচ্ছে না, বোঝান কি করে হচ্ছে আমাকে কেন বোঝান। ডিপেন্ডেন্ট হবে না? আপনার ঈশ্বর তো ডিপেন্ডেন্ট থিং, তার অংশ, তাহলে ওই অংশটাকে ডিপেন্ডেন্ট না কোনো কিছুর উপরে? আরে ভাই আচ্ছা, আচ্ছা আপনি কি বলতে চাইছেন জানেন? আপনি বলতে চাইছেন হচ্ছে সানলাইট, সানের লাইট সানের উপর মানে সানের লাইটটা উপর সান আরে ভাই পুরো সানটাই তো হচ্ছে ডিপেন্ডেন্ট থিং, পুরো সানটাই তো ডিপেন্ডেন্ট থিং, তাই না? সানকে ডিপেন্ডেন্ট আপনি বলছেন অন্য সান কি ইন্ডিপেন্ডেন্ট? সান কি স্বাধীন স্বাধীন অস্তিত্ব নাকি? সান কার উপর ডিপেন্ডেন্ট আমি বলুন, সান কিসের ভাই উপর? সান এ কি মূর্খ রে ভাই এগুলা। সূর্য কি স্বাধীন অনিবার্যভাবে অস্তিত্বশীল নাকি? সূর্য নির্দিষ্ট শেপ আছে, নির্দিষ্ট রং আছে, সূর্যর নির্দিষ্ট স্থান আছে। সূর্য এইভাবে না থেকে অন্যভাবে থাকা লজিক্যালি পসিবল ছিল। সূর্য ল অফ ফিজিক্স এর নিয়ম মেনে চলে, তো এটা কি ডিপেন্ডেন্ট থিং না? আজব কথাবার্তা। হ্যাঁ, তো এটা গডের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখন আপনার ঈশ্বর যদি এই যে ডিপেন্ডেন্ট পার্ট গুলো যদি আপনার ঈশ্বরের পার্ট হয়, মনে করেন এই যে একটা জিনিস, এই জিনিসের পার্ট এটা অংশ, তাই না? মানে এই পার্ট যেটা, এটা তো এর উপরে অ্যাপ্লিকেবল হবে নাকি? যেমন এটা হচ্ছে গেম প্যাড, এই গেম প্যাডের কোন একটা পার্ট, এটা প্লাস্টিক, ধরেন এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা, তাহলে এই গেম প্যাডটা প্লাস্টিকের তৈরি, এটাই তো আমরা বলবো, তাই না? এটাই তো আমরা বলবো। কেন বলবো? কারণ সেটার মানে গঠিত হয়েছে প্লাস্টিক দিয়ে। তাহলে আপনার ঈশ্বর তিনি গঠিত হয়েছে ডিপেন্ডেন্ট থিং দিয়া, মানে এই যে পুরো মহাবিশ্ব, এই যে সমস্ত কিছু আমরা আশেপাশে যা কিছু দেখতেছি, সমস্ত কিছু আপনার ঈশ্বর। তাহলে এই যে আমার মহাবিশ্ব, গাছপালা, আমি আপনি, আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখতেছি, সমস্ত কিছু ডিপেন্ডেন্ট থিং। তার মানে আপনার ঈশ্বর তো ডিপেন্ডেন্ট হয়ে গেল নাকি? মোটেই হলো না, কারণ তার নিজের, সে তো নিজের, সবই তো ঈশ্বরের মধ্যে আছে, তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে কি করে? আরে সেটাই তো বুঝলাম, এই যে ঈশ্বরের মধ্যে ডিপেন্ডেন্সি চলে আসলো না, তখন ঈশ্বরের মধ্যে ডিপেন্ডেন্ট থিং তো আছে নাকি? ঈশ্বর কার উপর? কি ওয়ার্ল্ড না থাকলে কার উপরে ডিপেন্ডেন্ট সেটা আমি একটু পরে আপনাকে বলছি। ঈশ্বর থাকবে না? আপনি এটা আরে কথাটা শুনেন, কার উপর ডিপেন্ডেন্ট সেটা তো আমরা একটু পরে বলতেছি, যে আপনার ঈশ্বর তো ভুল, কার উপর যে প্রশ্নতে আসবে না। আপনার ঈশ্বরের মধ্যে ডিপেন্ডেন্ট আগে বলতে হবে তো আপনাকে। আরে কথাটা শুনেন, আরে আপনার ঈশ্বর তো ডিপেন্ডেন্ট হতে পারে না, তো ঈশ্বর তো আপনি যার ঈশ্বর ডিপেন্ডেন্ট হচ্ছে আমাকে বোঝান আগে। আপনি নিজে তো বলেন আপনার ঈশ্বরের মধ্যে ডিপেন্ডেন্ট থিং আছে কিনা সেটা বলেন। আরে কারোর মধ্যে যদি ডিপেন্ডেন্ট থিং থাকে তো সে থোড়ি না ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আরে কারোর মধ্যে যদি ডিপেন্ডেন্ট থিং থাকে সে কি ডিপেন্ডেন্ট না? এই যে এই জিনিসটা যদি প্লাস্টিকের তৈরি হয়, আপনি কি বলবেন না এটা প্লাস্টিকের? বলবেন কিনা? বলবেন কিনা? এর ভিতরে ধরেন একটা মেটাল আছে, তারপরে ইটসেলফ এটার মধ্যে তো প্লাস্টিক আছে নাকি? হ্যাঁ, এটা মেটাল বা প্লাস্টিক উভয় তৈরি, তো তার মানে উভয় তৈরি হলেও তাহলে প্লাস্টিক যেটা, সেটার জন্য তো প্লাস্টিক তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো তো লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার ঈশ্বর মনে করেন একটা অংশ ঈশ্বরের, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট এটার জন্য তো ডিপেন্ডেন্ট তারা হতে হবে নাকি? আজব কথাবার্তা। তো তাহলে আপনার ঈশ্বর ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, আপনার ঈশ্বরের একটা পার্ট যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে সে কিভাবে ঈশ্বর হলো ভাই? ঈশ্বর তো ডিপেন্ডেন্ট হতে পারে না, ঈশ্বর হতে বলছে যে নেসেসারি। আপনি যাকে ঈশ্বর বলতেছেন সে তো ঈশ্বর না, তাইলে সে তো একটা ডিপেন্ডেন্ট থিং, সে নেসেসারি বিং এর উপর ডিপেন্ডেন্ট। এখন বুঝতে পারছেন কথাগুলা? না না, ডিপেন্ডেন্ট হচ্ছে না। কারণ আমি আবারও বোঝাচ্ছি, যেমন উদাহরণ দিচ্ছি আগে বুঝুন। সানের উপর সানলাইট ডিপেন্ডেন্ট, তারপর আগুনের উপর তাপ ডিপেন্ডেন্ট। আরে আগুন ডিপেন্ডেন্ট, আগুন সান এগুলো সবকিছু তো ইটসেলফ ডিপেন্ডেন্ট রে ভাই। আগুন এবং যে সান সূর্যের কথা বলতেছেন, এগুলো তো ইটসেলফ ডিপেন্ডেন্ট। আগুনও ল অফ ফিজিক্স, একটা নির্দিষ্ট ফিজিক্সের সূত্র মেনে চলে। আপনি ওই পানি দিয়ে দিলে আর আগুন থাকবে না। তারপর হচ্ছে সূর্য একটা নির্দিষ্ট ল মেনে চলে, তাই না ভাই? তো আপনি তো ডিপেন্ডেন্ট থিং দিয়ে যদি আপনি এখন নেসেসারি গডের উদাহরণ দেন, তাহলে হবে ক্যাটাগরি মিস করতে। আমার করা শেষ, অনুবাদ করাও শেষ, আর এটা বের করা শেষ আর কি। ইমাম ইবনে হাজার আসকালানি। আচ্ছা, আপনার আলোচনা মানে মাঝখানে মনে বললাম, সরি, আপনি মনে শেষ করে নেন, তারপর আমি বলি। আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন ভাই, এই যে আপনি আগুন সূর্য যাই বলতেছেন, তাও হচ্ছে না দাদা, তাও হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আবারও বারবার বোঝানোর চেষ্টা করছি। যেমন আচ্ছা, আপনি কি বলতে চাইছেন জানেন? আসলে দেখুন, আসলটা হচ্ছে আচ্ছা, আপনি উদাহরণটা যেটা দিচ্ছি না, আপনি উদাহরণটাকে লিটারেলি নিয়ে নিচ্ছেন। লিটারেলি নিলে হবে না।
ওটা আপনাকে আরে বোঝার আমি জন্য বলছি। আপনি উদাহরণ দিচ্ছেন, যেমন আমি ঘড়ি। কেমনে নিব ভাই? হ্যাঁ, আরে ভাই বুঝতে হবে তো আপনার কেমনে এখন বুঝবো? বুঝে আপনাকে দেন না, একটুখানি, বুঝে দেন। আরে আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে উম, আল্লাহ কেন ক্রিয়েশন করেছে, তাহলে আপনি কি বলবেন টেস্টের জন্য? ভাই এটা তো আমরা এখন আলোচনা করতেছি আপনার ধর্মের সত্যতা নিয়ে, আপনি সেটা শেষ করেন, হ্যাঁ, আমার দিয়ে অবশ্যই প্রশ্ন করে অবশ্যই দিলে আপনার এখন। অবশ্যই হুম, অবশ্যই অবশ্যই শুনেন, আগে বুঝুন, আগে আপনার বুঝুন ধর্ম, তাহলে। আপনার হয়ে আল্লাহ যাচ্ছে। কেন, আপনার ঈশ্বর কেন ডিপেন্ডেন্ট না? তিনি যদি ডিপেন্ডেন্ট থিং এর পার্ট হয়, তাহলে তিনি কেন ডিপেন্ডেন্ট না? ওই পার্টটা কি কার উপরে ডিপেন্ড করতেছে বলেন? আরে ভাই নিজেরই পার্টের উপর নিজে সেলফ ডিপেন্ডেন্ট হলে কি সমস্যা? আরে ভাই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মানে কি? একটু এক্সপ্লেন করেন তো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মানে কি? সেলফ ডিপেন্ডেন্ট মানে সে মানে আচ্ছা, যেমন একটা বীজ, সেলফ যেমন একটা বীজ, ডিপেন্ডেন্ট হওয়ার, বুঝুন বুঝুন আগে বুঝুন, একটা বীজ, হ্যাঁ বলেন। একটা একটা বীজ ধরে নিন একটা আপেলের বীজ, ঠিক আছে? একটা হুম, আপেলের বীজ কে আপনি কি বলতে পারবেন যে মানে বীজটা আগে না আপেলটা আগে, এটা বলতে পারবেন? আরে মূর্খ রে, বীজ থেকে আপেল গাছ হয়, তারপরে আপেল হয়, তো সমস্ত কিছুতে একটা নির্দিষ্ট আইন মেনে চলে, সমস্ত কিছু ডিপেন্ডেন্ট। আর আপনি সেলফ ডিপেন্ডেন্ট যে বলতেছেন, এর মানে কি? সেলফ ডিপেন্ডেন্ট যখন দেখেন, প্রত্যেকটা কিছুর একটা স্টার্টিং পয়েন্ট আছে। এই যে মনে করেন এই জিনিসটা একটা সময় এরকম ছিল না, পরে ভেবে আসছে, তার মানে টাইম রিলেটেড, টেম্পোরাল সবকিছু। আবার সমস্ত কিছু নির্দিষ্ট শেপ আছে। এই যে শেপ যখন আপনি বলতেছেন, তখনই সেটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আপনি যখন টাইম ইনক্লুড করে দিবেন, তখনই সেটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি আপনার ঈশ্বর কি টাইমের মধ্যে ইনক্লুড নাকি ভাই? আজব কথাবার্তা, ঈশ্বর কেমন টাইমের হ্যাঁ, মধ্যে ইনক্লুড হয়? ঈশ্বর কি টাইমের বাইরে নাকি? যা বাবা, ঈশ্বর আরে ভাই টাইমের বাইরে ঈশ্বর হলে যদি তো টাইমের ঈশ্বর মধ্যে লিমিটেড হয়, হয়ে যাবে। আরে ঈশ্বর যদি বে, টাইমের বাইরে, ঈশ্বর লিমিটেড হয়ে যাবে। যেমন আরে কেমন লিমিটেড হয়ে গেল ভাই? ঈশ্বর যদি টাইমের মধ্যে হয়, তাহলে তো আপনার ঈশ্বর, দেখেন প্রশ্ন আসবে, তাহলে আপনার ঈশ্বর একটা সার্টেন টাইমে এই কাজটা করতেছে। আপনার ঈশ্বর এই টাইমে যেটা জানে, একটা টাইমে সেটা জানতো না। আবার মনে করেন আপনার ঈশ্বর এই একটা টাইমে, মনে করেন এখন 1টা 12 বাজে, 1টা 12-তে মনে করেন এটা করছে, তার মানে তিনি 1টা 13-তে জানতেন না এরকম এরকম একটা জিনিস সম্পর্কে, তাই না? তার মানে কি? না, তার মানে জানতেন আপনার ঈশ্বরের জানতেন লিমিটেশন এমনটা এখানে চলে জানতেন আসে। যদি জানতেন। টাইম লিমিট, টাইমের মধ্যে আপনি ঈশ্বরকে ইনক্লুড করলেই সে ঈশ্বর লিমিটেড হয়ে যায়। টাইম না লেস হয় না, টাইমের বাইরে আরে থাকলে ভাই সে আপনি রাখেন একটু। লিমিটেড হয়ে যাচ্ছে। মূর্খ কি ধরনের অশিক্ষিত ভাই যেমন এগুলার, আল্লাহ, এগুলা আল্লাহ আবার টাইমের বাইরে, তার মানে আল্লাহ লিমিটেড কেন? কারণ তার এই, টাইমের কোনো নলেজ নেই। তার যদি আরে টাইমের মধ্যেই মূর্খ, না থাকে, টাইমের টাইমের নলেজ বাইরে তাহলে মানে সে টাইমের নলেজ God। না। আমি এটার বাইরে, এর মানে এনে যে আমার এটা নলেজ নাই, এই ব্রেন নিয়ে আবার আপনারা আমাদের সাথে কথা বলতে আসেন। টাইমের বাইরে না, মানে তো আমি তো এই, আমি টাইমের এই গেম বাইরে, প্যাডের বাইরে, টাইমের তার মানে মানে তার কি টাইম আমি, নিয়ে কোনো নলেজই নেই আরে যে কিসের অশিক্ষিত, আমি এই গেম প্যাডের বাইরে, তার মানে কি অলরেডি। আমি গেম প্যাড সম্পর্কে জানি না? এইটা আপনার যুক্তি। আরে অশিক্ষিত, টাইম তো আল্লাহ নিজে ক্রিয়েট করছে। আল্লাহ আচ্ছা টাইমের উপরে, আচ্ছা আচ্ছা, টাইমের এক উপরে সেকেন্ড মানে এক কেন? সেকেন্ড এক সেকেন্ড, ওটা একটু বাদ দেন, আপনি আপনি ফেলাসি এখন করছেন, আমাকে এটা ফেলাসি বলেন। করছেন, আপনার ফেলাসি ঈশ্বর, করছেন। আরে কথাটা শুনেন ভাই, ফেলাসি কার বাংলা বানানো করতে পারবে না, শুনেন। আপনার ঈশ্বর যদি, আপনার ঈশ্বর যদি মানে বলতেছেন ইন্টারডিপেন্ডেন্ট, এখন এই যে আপনি যখন বলতেছেন যে দেখেন আমাদের প্রত্যেকটা জিনিস, এগুলার একটা নির্দিষ্ট সার্টেন টাইমে ছিল না, পরবর্তী একটা আরেকটা সার্টেন টাইমে সেগুলো অস্তিত্বে আসছে, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসছে। তার মানে আল্লাহ টাইম আপনার বাউন্ড হয়ে গেল, ঈশ্বরের, আল্লাহ টাইম আরে বাউন্ড কথাটা হয়ে গেল, শেষ করতে টাইম দেন ভাই, বাউন্ড হয়ে গেল। মূর্খ রে। তার মানে আপনার ঈশ্বর হ্যাঁ, কে মূর্খ দেখা একটা যাচ্ছে। আবার কথা বলতেছে, আপনি দেখেন এই জিনিসটা একটা নির্দিষ্ট টাইমে অস্তিত্বে আসছে, একটা নির্দিষ্ট টাইমে সে অস্তিত্বে ছিল না, ওই এরপরে সে অস্তিত্বে আসছে। এখন এইটা তো আপনার দাবি অনুযায়ী এটা হচ্ছে যে আপনার ঈশ্বরের অংশ। তাহলে যখন এই জিনিসটা অস্তিত্বে ছিল না, তখন আপনার ঈশ্বরের অংশের সাথে এই জিনিসটা ছিল না। তার মানে কি আপনার ঈশ্বরের একটা অংশ তার সাথে একটা সার্টেন টাইমে ছিল না, আর একটা সার্টেন টাইমে সেটা যুক্ত হয়েছে। মানে তিনি একটা সময় একটা কমতি ছিল, পরবর্তীতে সেটা ঘাটপূর্ণ হয়েছে, এবং একইভাবে একদম সমস্ত ইটারনাল টাইম ধরে এভাবে চলতে থাকবে। আপনার ঈশ্বরের মধ্যে স্টিল না কমতি আছে, কি কমতি আছে? যে জিনিসগুলো এখনো পর্যন্ত উদ্ভব ঘটে নাই, সেই জিনিসগুলোর কমতি আপনার ঈশ্বরের মধ্যে আছে। আগামীকালকে যে জিনিসগুলোর উদ্ভব ঘটবে, সেই জিনিসগুলার আপনার মানে সেই কমতিগুলো আপনার ঈশ্বরের পূরণ হবে, কিন্তু এর পরের দিন আবার যেগুলো ক্রিয়েট হবে সেগুলোর কমতিটা এখনো আছে। তার মানে আপনার ঈশ্বর এমন একজন ঈশ্বর যিনি ইটারনালিটি, ইটারনাল টাইম ধরে তার মধ্যে লিমিটেশন আছে, ইটারনাল টাইম ধরে তার মধ্যে কমতি আছে। এখন আপনি বলেন, যার মধ্যে কমতি আছে, যার মধ্যে লিমিটেশন আছে, এবং একই সাথে যখন আপনি শেপ নির্ধারণ করে দিচ্ছেন, যে একটা শেপ, আপনি যখন পার্ট নির্ধারণ করে দিচ্ছেন, ঈশ্বরকে যখন পার্ট 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 বলতেছেন, এই পার্ট বলার মানে সেটা একটা কন্টিনজেন্ট থিং। কারণ দেখেন আমরা যখন বলি ইউনিভার্স কন্টিনজেন্ট, কিভাবে কেন বলি? কারণ ইউনিভার্সের নির্দিষ্ট শেপ আছে, নির্দিষ্ট হচ্ছে যে কালার আছে, এই কারণে আমাদের ইউনিভার্স হচ্ছে একটা কন্টিনজেন্ট রিয়েলিটি। আপনার ঈশ্বরের যদি শেপ থাকে, তাহলে আপনার ঈশ্বর কন্টিনজেন্ট রিয়েলিটি। তো কন্টিনজেন্ট রিয়েলিটি কেমন ঈশ্বর হয়? মানে কন্টিনজেন্ট মানে ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট রিয়েলিটি কেমন ঈশ্বর হয়?
আর আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ, তিনি হচ্ছে অনিবার্য অস্তিত্ব, তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল না, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সৃষ্ট সমস্ত কিছুর ঊর্ধ্বে, সৃষ্ট সমস্ত জিনিস কোনো কিছুই তার সমকক্ষ না, তার মতো না। কোরআন আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে। ভাই ব্রেন গুলো একটু খাটাইয়ে তারও চিন্তা করেন। আপনি ষষ্ঠ আচ্ছা সৃষ্টি বলতেছেন, আচ্ছা ষষ্ঠ সৃষ্টি বোঝাবো হ্যাঁ। কি বুঝাবেন ভাই? তাহলে আপনি আমারে বলেন, আরে বুঝুন, আমি আপনার আমি ইচ্ছের কথাটা শুনেন। বারবার বোঝাচ্ছি, বারবার আপনি বুঝতে পারছেন ভাই না। আপনি বুঝাচ্ছেন, আপনি আপনি তো কোনো যুক্তি দিচ্ছেন না, এগুলো আরে তো ভাই আপনি মন আপনার করে কথা কথায় বলতেছেন। বুদ্ধি না থাকলে আমি কি আরে করতে কথাটা পারবো? শুনেন ভাই, কথাটা শুনেন। মিনার ভাই একটু ভালো করে কথাটা বুঝেন। সমস্ত কিছু তো ঈশ্বর হয়। আরে আপনাদের ধর্ম মানুষ তো নরকে যাবে নাকি? আরে সমস্ত কিছু ঈশ্বরের মানুষ অংশ, নরকে আর যাবে না? ঈশ্বর এক নয়। আরে হিট সমস্ত ব্লাস কিছু ভাই নরকে যাবে ঈশ্বরের কিনা মানুষ অংশ। বলেন? মানুষ, হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের হ্যাঁ অংশ। বলো। আচ্ছা মানুষ আমি কি নরকে ঈশ্বরের যাবে? অংশ। আচ্ছা মানুষ কি আহম নরকে যাবে? ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। মানুষ কি নরকে যাবে ব্রহ্ম কিনা? ছাড়া মানুষ কেউ কি নরকে exist যাবে? করে না। মানুষ কি নরকে যাবে? নরক তো নরকটাই আলটিমেটলি তো এক্সিস্ট ঈশ্বর। করে না। নরক তো আলটিমেটলি এক্সিস্ট করে নরকটাই না। তো ঈশ্বর ভাই। দাঁড়ান, দাঁড়ান, মানুষ কি নরকে যাবে কিনা সেটা বলেন। যাবে, নিশ্চয়ই যাবে। আচ্ছা, আচ্ছা তাহলে মানুষ তো ঈশ্বরের অংশ, রাইট? হ্যাঁ তাহলে ঈশ্বরের অংশ নরকে যাচ্ছে নাকি? দেহটা যায়, যেটা হোক না কেন ঈশ্বরের অংশ নরকে যাচ্ছে নাকি? দেহটা যায়, আরে আত্মাটা দেহ যায়। যাক আর কি আত্মা যাক সেটা আমি জিজ্ঞেস করি না তো আপনাকে, ঈশ্বরের অংশ নরকে যাচ্ছে কিনা? না, যাচ্ছে না। আরে আজব, ঈশ্বরের অংশ মানুষ, মানুষ নরকে যাচ্ছে, তাহলে কি ঈশ্বরের অংশ নরকে যাচ্ছে না? যাচ্ছে না, কারণ ঈশ্বর আর জীবাত্মা আলাদা। মানে নরকটা ঈশ্বর জীবাত্মা। কিনা জিজ্ঞেস করেন না ওনাকে ভাই, নরকটাই তো ঈশ্বর। ও নরকটা ঈশ্বর নাকি ভাই? হিট ব্লাস ভাই, নরকটা কি ঈশ্বর? নরকটা ঈশ্বরের একটা পার্ট। আচ্ছা তার মানে আপনার ঈশ্বর মানেই নরক। নরক, আবার ঈশ্বর আবার নরক, আবার নিজের মধ্যে জ্বলে পুরো যাবে নরকে যখন পূর্বে, তার মানে ঈশ্বর নিজে নরকের মধ্যে পূর্বে। মিনার ভাই পয়েন্ট গুলো বুঝতে পারছেন? ওনার ঈশ্বরের কত সুন্দর একটা কনসেপ্ট, কি একটা অবস্থা। সবই যদি ঈশ্বর হয়, তাহলে কে শাস্তি পাচ্ছে আর কে শাস্তি দিচ্ছে তফাৎ আমার কাছে কেন শাস্তি পাচ্ছে না, তো ঈশ্বর নিজে শাস্তি দিচ্ছে। আপনার কথা হলো ঈশ্বর নিজেকে শাস্তি দিচ্ছে ভাই। চমৎকার যুক্তি দিলেন ভাই, চমৎকার যুক্তি দিলেন ভাই। ঈশ্বর নিজেকে নরকে পুরাচ্ছে উনার ধর্ম অনুযায়ী। এই ঈশ্বরকে উনি আবার উপাসনা করে ভাই, কি চমৎকার যুক্তি ভাই। এগুলার কি ব্রেন টেন কিছু নাই ভাই? একটু ব্রেনটা কাটাইলে তো ভাই। ব্রেন নাই যে সেটা বোঝা যাচ্ছে, পুরো অডিয়েন্স দেখছে, অডিয়েন্স বুঝতে হচ্ছে কার ব্রেন আছে কার নেই। অডিয়েন্স ঠিক আছে ভাই, অডিয়েন্সের উপর ছাড়িয়ে দিলাম। এই জিনিস দেখে যদি কেউ বলে যে আপনার কথাগুলো লজিক্যাল, ভাই তারা আমি সেলুট জানাবো তারে। আচ্ছা এক্ষুনি আপনি দাবি করলেন আল্লাহ কন্টিনিউয়ান্ট না, তাই তো? আল্লাহ তো নেসেসারি ভাই। আচ্ছা এটা নিয়ে কথা বলবো, মিনার ভাই একটু কথাটা শেষ করতে দেন ভাই। মিনার ভাইয়ের পয়েন্টটা শেষ করে ফেলি, এরপরে আবার এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে মিনার ভাই, আপনি একটু শেষ করেন। মেবি একটু বাইরে গেছে 5 মিনিটের জন্য। মিনার ভাই কি আবার বাইরে গেছে? পড়তে আইসা পড়বে 2 মিনিট। ঠিক আছে তাহলে আমরা এটা আরেকটু কন্টিনিউ করি ভাই। আচ্ছা এখন ভাই এই সায়েন্সটা দেখি একটু, দর্শকদেরকে নিয়ে দেখি তো কেউ বুঝছে কিনা এই জিনিসটা। আচ্ছা খুঁজি নামে একজন যুক্ত করছে। খুঁজি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। দেখে যুক্ত হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি তো একজন নাস্তিক তাই না? না না, আমি মুসলিম। আগের দিন দাওয়া ওয়াইজে কথা বলছিলাম। আপনি ছিলেন। ঠিক আছে। আচ্ছা আপনি একটু বলেন তো ভাই, এই যে উনি যে বললো ওনার ঈশ্বর নাকি আপনার হচ্ছে যে নরকে যায়, ওনার ঈশ্বর নাকি নরকে পুরে, এই জিনিসটা কি আপনার কাছে সেন্সেবল মনে হয়েছে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবেন। না না, সেন্সেবল তো একদমই মনে হচ্ছে না। আর উনি জীবাত্মা বললেন, তো আই থিংক উনি আরিয়া সমাজি থেকে বিলং করেন। তো আমি প্রথম থেকে কনভারসেশনটা শুনছিলাম না, আমি একটু মাঝখান দিয়ে ঢুকলাম। তো উনি বলছিলেন যেরকম যে শরীর যেটা আছে ওটা নরকে যায়, কিন্তু শরীরটা ঈশ্বর নয়। তো কিন্তু একটু আগে উনি বলছিলেন শরীর সবই ঈশ্বর যদি হয়ে থাকে, তাহলে শরীরটা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ঈশ্বর থেকে, ওর সাথে কোনো কানেকশন নেই, তাই কি বলেন হিট ব্লাস ভাই? মানুষের শরীর কি ঈশ্বর থেকে আলাদা? না আলাদা না, কি? আবার একও না, আলাদা না আবার একও না, অনেক আলাদা না এখন, এটা তো লজিক্যাল কন্ট্রাডিকশন, ল অফ নন কন্ট্রাডিকশনকে। ওটা তো আপনাদের সাধারণ লজিক দিয়ে বোঝান। আরে সাধারণ লজিক না, এটা লজিকটাই বলুন। আমার লজিকটা আলাদা রকম। আমার হ্যাঁ আপনার আলটিমেটলি লজিকটাই বলুন। জি ভাই একটু দাঁড়ান। আচ্ছা শান্ত ভাই, আমার মনে হয় এটা দ্রুত শেষ করে দেন, কারণ আজকে ল্যাবটা তো ভিন্ন টপিকে। আমার মনে হয় টপিকে থাকে। তাহলে আমরা এই জিনিসটা একটু ক্লোজ করে দিই। দেখেন ল অফ লজিকের যে ফান্ডামেন্টাল ল আছে, এটা আমার আপনার বলতে কিছু না, এটা অবজেক্টিভলি এটা হচ্ছে যে গ্রাউন্ড। কারণ আপনি নিজে কমন সেন্সটা খাটায় চিন্তা করেন,
যে আপনি একই সাথে জীবিত আবার মৃত, চলে গেছে এই লোকে, আপনি একই সাথে জীবিত আবার মৃত, এটা হতে পারবেন না। এটা হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল ল। হ্যাঁ, এটা আমার জন্য একরকম, আপনার জন্য একরকম, এরকম না। কোনো কিছু একই সাথে, যেমন একই সাথে দেখেন একটা গেম প্যাড আবার এটা গেম প্যাড নয়, বা একই সাথে একটা মোবাইল আবার একটা মোবাইল নয়, এটা হতে পারে না। এটা যুক্তির কমন সেন্স খাটালে বোঝা যায়। তার মানে আপনার এই যে আমরা যদি সমস্ত কিছু যদি ঈশ্বরের অংশ হই, একই সাথে সেই ঈশ্বরের অংশ আবার ঈশ্বর অংশ নয়, এটা হতে পারে না। এটা ঈশ্বরের অংশ এবং আপনি সেটা স্বীকার করছেন এবং আপনাদের হিন্দুরা এটা স্বীকার করে। ঈশ্বরের অংশ হলে এখানে সমস্যা তৈরি হয়। দেখেন আপনাদের ঈশ্বরের অংশ হলে কি হয়, ঈশ্বর নিজে নরকে যাচ্ছে, তো নরকে কি ঈশ্বর যেতে পারে? আবার ঈশ্বর নিজে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এই প্রত্যেকটা অংশ তো ডিপেন্ডেন্ট, তো ঈশ্বরকে ডিপেন্ডেন্ট হতে পারে। ঈশ্বর নিজে এসে মলমূত্র হয়ে যাচ্ছে, ভাই মলমূত্র কি ঈশ্বর হতে পারে? মন্দ জিনিস কি ঈশ্বর হতে পারে? কি আবল মানে তাবল যুক্তি দিচ্ছে এরা। তো দর্শকরা আপনারা ব্রেনটা খাটাই চিন্তা করলে আপনারা বুঝে যাবেন আশা করছি।